শেষবেলায় এসে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২.৫ কিলোমিটারের বিআরটি প্রকল্পের পালে হাওয়া লেগেছে। প্রাথমিকভাবে নির্ধারিত মেয়াদের শেষ প্রান্তে এসে শুরু হয়েছে ডিপো নির্মাণের কাজ। কালক্ষেপণের নানা অজুহাত থাকলেও ২০১৯ সালের মধ্যে গাজীপুরবাসীকে বিআরটিতে চড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। গুরুত্ব না দেয়ায় এত দেরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। গণপরিবহন বান্ধব প্রকল্প বিআরটি নিয়ে খান আলামিনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন আলী। গাজীপুর সিটির নাগরিকদের সঙ্গে ঢাকা মহানগরীর যাতায়াত সহজ করতে ২০১০ সালে এশীয় উন্নয়ন ব্যাংক গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে বিআরটি নির্মাণের প্রাথমিক সমীক্ষা চালায়। এরই প্রেক্ষিতে ২০১২ সালের ২০ নভেম্বর একনেকে অনুমোদন পায় প্রকল্পটি। পরের মাস থেকেই বিআরটির বাস্তবায়নকাল শুরু, তবে বাস্তবায়ন কাজ থেকে যায় কাগজপত্রে। 4x4 lane bridge will be constructed. চলতি বছর ডিসেম্বরের মধ্যেই বিআরটির সেবা পাওয়ার কথা গাজীপুরবাসীর, অথচ এখন পর্যন্ত সাধারণ মানুষ জানেই না বিষয়টা কি। ৪ বছর শেষে প্রকল্পের অগ্রগতি কেবল কিছু পরীক্ষা নিরীক্ষা, ডিজাইন করা এবং ডিপো নির্মাণের টুকটাক কাজ। সহজ, এলজিইডি ও সেতু কর্তৃপক্ষ মিলে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সহজ অংশের নতুন দায়িত্ব পাওয়া প্রকল্প পরিচালক বললেন, অতীত পেছনে ফেলে এবার সামনে এগিয়ে যাচ্ছে বিআরটি। আমরা 4টা কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্রাক্টের কার্যাদেশ দিয়েছি এবং কাজ শুরু করেছি। বাকি 3টা কন্ট্রাক্টেরই আমরা টেন্ডার কল করেছি। ইতিমধ্যে একটা কন্ট্রাক্টের আমরা টেন্ডার রিসিভ করে ইভ্যালুয়েশন করে এডিবিতে দিয়েছি। এটা কনকারেন্স চলে আসলে আমরা ফাইন্যান্সিয়াল ওপেন করব এবং এটা অনুমোদন হলে আমরা কার্যাদেশ দেব। আগামী মে মাসে যদি আসেন, আপনি মিনিমাম 30 to 40% প্রগ্রেস পাবেন এই প্রকল্পে। এমন আশার বাস্তবায়ন ঘটাতে এরই মধ্যে প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পকে যথেষ্ট গুরুত্ব না দেওয়াতেই এভাবে সময় বাড়াতে হচ্ছে, ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা খুব কম সময়ে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এখন যে চাহিদা, সেই চাহিদাটা ৩-৪ বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে এই চাহিদাটা বিআরটি দিয়ে আমরা পূরণ করতে পারি। সুতরাং বিআরটি ইমপ্লিমেন্টেশনের সময় এই একটা কনসেপ্ট সবসময় কাজ করে। এটা ডিলে হয়ে গেলে তখন এটার বেনিফিটটা আমরা আর সেইভাবে পাবো না, তার কারণ আমাদের ডিমান্ড তো বেড়ে যাচ্ছে। প্রকল্পটি যেহেতু এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নের পরও তাই এর সুফল পাওয়ার ব্যাপারে আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ অতিরিক্ত যাত্রীর চাপে আরো খারাপ হতে পারে সেখান থেকে ঢাকায় ঢোকার পরিস্থিতি। মানুষের যাতায়াত কিন্তু আপনার গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত না, তারা শহরের ভিতরে ঢুকবে। সুতরাং আপনার এয়ারপোর্ট থেকে তারপরে কোন মাধ্যমে তারা শহরের ভিতরে আসবে, এটা কিন্তু দেখার বিষয় আছে। বিশেষজ্ঞদের মত, ঝিলমিল পর্যন্ত পুরো রুটে বিআরটি বাস্তবায়ন হলে আশঙ্কাটি সম্ভাবনায় পরিণত হতো। আন্তর্জাতিক অভিজ্ঞতাটা এমন যে একটি বিআরটি নির্মাণে 2 থেকে 2.5 বছরের সময় লাগে। এই প্রকল্পের ক্ষেত্রে প্রাথমিকভাবে সময় ধরা হয়েছিল ২০১২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 4 বছর। আর এর মাঝে কেবল এই ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পের পক্ষ থেকে আরও 3 বছর মেয়াদ বাড়ানোর জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে। তাই শঙ্কা থেকেই যায়, আবারও বাড়ছে না তো প্রকল্পের মেয়াদ। খান আলামিন, RTV, গাজীপুর।